হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকে হয়তো জানো যে নিট 2026 সালের রেজাল্ট চলে এসছে। একেবারে তাড়াহুড়ো করে রেজাল্ট আপডেট করে দিয়েছে। প্রথমে প্রভিশনাল অ্যান্সার কি দেওয়ার পর কিছুদিন চুপ ছিল, শীত ঘুমে ছিল। তারপর হঠাৎ করে এনটিএ রেজাল্ট আউট করে দিয়েছে ঠিক একই রকম কায়দায় যেটা করেছিল নিট 2024 সালে, তোমাদের হয়তো প্রত্যেকের মনে আছে। তো যাই হোক, কোশ্চেনের যা প্যাটার্ন ছিল, কোশ্চেনের যা ডিফিকাল্টি লেভেল ছিল, রেজাল্ট দেখে রীতিমতো শকিং। এর কারণ একটাই, যে কোয়ালিফাইং মার্কস, যে মার্কসটা নিটের হিস্ট্রিতে সব থেকে বেশি উঠেছে এবং এই পেপারে এবার তোমরা একটা জিনিস বুঝে নাও, যেখানে ভারতবর্ষের মতো দেশে পারমাণবিক যে তথ্য সেগুলো আউট হয়ে যেতে পারে, তাহলে সামান্য পরীক্ষার কি হাল হতে পারে। এমন কোনো পরীক্ষা নেই বর্তমানে যে পেপার আউট হয়নি বা স্ক্যাম হয়নি। ঠিক একই রকম কায়দায় এই নিটের যে রেজাল্ট, সেটা থেকে একটা ব্যাপারে কিন্তু পুরোপুরি স্পষ্ট, যে এর ভেতরে ভেতরে নিশ্চয়ই কোনো রকম স্ক্যাম বা কোনো রকম প্রবলেম কিন্তু আছে, একদম গ্যারান্টি। এর কারণ কোশ্চেন যেরকম হয়েছিল তাতে করে এরকম ধরনের কাট অফ, বিশেষ করে কোয়ালিফাইং মার্কস, যেটা জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 213 এবং এসসি এসটি ওবিসির জন্য 177, যেটা বর্তমানে কোনো দিন ওঠেনি। তো একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে এই রেজাল্ট বেরোনোর পর যেটা বোঝা যাচ্ছে, যে কাট অফ কিছুটা অবশ্যই ইনক্রিজ হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং অল ইন্ডিয়ার ক্ষেত্রে, এটা স্পষ্ট। এবং এর পেছনে যে কারণগুলো রয়েছে তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। তো সুতরাং কিছু করার নেই, রেজাল্ট যা এসছে সেটা মেনে নিতে হবে। 2027 সালের জন্য প্রিপারেশন আজকে থেকেই শুরু করতে হবে। তবে আরও একটা পজিটিভ পয়েন্ট, প্রচুর পরিমাণে সিট বাড়বে। এখনই অধৈর্য হয়ে বা টেনশন নিও না। ডিটেলস অ্যানালাইসিস ভিডিও, কাট অফ কত যেতে পারে না যেতে পারে এই নিয়ে পরে বিকেলবেলা আমি তোমার জন্য নিয়ে আসবো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।